কোনো এক বনে বহুকালের পুরনো এক প্রকাণ্ড বটগাছ ছিল। সেই বটগাছের গোড়ায় পলিক নামে একটি অতিশয় বুদ্ধিমান ইঁদুর শতমুখ বিশিষ্ট সুন্দর গর্তে বাস করত। ওই গাছের ডালে কত পাখির বাসা ছিল তার সংখ্যা নেই। লোমশ নামে এক দুষ্ট বিড়াল সেই সব পাখির ছানা খাবার জন্য সেই গাছে থাকত। এর মধ্যে পরিগ নামক এক বিকটাকার ব্যাঘ সেই বনে এসে কুঁড়ে বাঁধল। সে প্রতিদিন সন্ধ্যাকালে ওই গাছের কাছে ফাঁদ পেতে মাংসের টুকরো ছড়িয়ে রাখত, আর সকালে এসে দেখত তাতে অনেক জন্তু ধরা পড়েছে। একদিন সেই ফাঁদে পাখির ছানা খেকো দুষ্ট বিড়ালটি আটকা পড়ল। ইঁদুরটিরও বড় ইচ্ছে হতো যে সেই টুকটুকে মাংসের একটুখানি চেখে দেখে, কিন্তু দুরন্ত বিড়াল গাছের আড়াল থেকে ক্রমাগতই তাকে ধরবার চেষ্টায় থাকাতে আর তার সে স্বাদ মেটাবার সুযোগ হতো না। আজ সেই শত্রু ফাঁদে পড়েছে, সুতরাং ইঁদুরের বড়ই আনন্দ। সে ফাঁদের কাছে এসে মনের সুখে মাংস খেতে লাগলো, বিড়ালকে গ্রাহ্যই করল না। এমন সময় সেই ইঁদুরের গন্ধ পেয়ে হরিৎ নামক একটি অতি ভীষণ এবং নিতান্ত নিষ্ঠুর নেউল তাকে খাবার জন্য ঠোঁট চাটতে চাটতে এসে গর্তের ভেতর থেকে উঁকি মারল। তার সঙ্গে সঙ্গে চন্দ্রক নামে সাক্ষাৎ মৃত্যুর মতো ভয়ঙ্কর একটি পেঁচা গাছের ওপর থেকে তার ওপর ছো মারবার আয়োজন করল। সেই নেউলের রাঙা রাঙা চোখ আর পেঁচার সাংঘাতিক ঠোঁট আর নখ দেখে ইঁদুর বেচারার তো আর ভয়ের সীমা পরিসীমা রইল না। সে তখন এরকম চিন্তা করতে লাগলো যে এখন কি করে এই বিষম বিপদ থেকে রক্ষা পাই। একমাত্র এই বিড়াল এখন আমাকে বাঁচাতে পারে, সুতরাং এর সঙ্গে বন্ধুতা করা নিতান্ত আবশ্যক হয়েছে। এই মনে করে সে বিড়ালের কাছে গিয়ে বলল, কেমন আছো ভাই, একটা কথা শুনবে? দেখো, এখন তোমারও নিতান্ত বিপদ, আমারও নিতান্ত বিপদ, কিন্তু তোমাতে আমাতে বন্ধুতা হলে দুজনেরই বিপদ সহজে কাটতে পারে। বিড়াল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেমন করে? ইঁদুর বলল, দেখো, ওই দুষ্ট নেউল আর পেঁচা আমাকে ধরে খাবার জন্য কেমন ব্যস্ত হয়েছে। ওদের দিকে তাকালে আর আমার এক মুহূর্তের তরেও প্রাণের আশা থাকে না। এখন তুমি যদি আমাকে হিংসা না করো, তবেই তোমার কোলের কাছে বসে আমি ওদের হাত থেকে বাঁচতে পারি। তারপর আমি তোমার বাঁধন কেটে দিলে তুমিও নিশ্চিন্তে ঘরে চলে যেতে পারো। বিড়াল দেখলো বাস্তবিকই ইঁদুরের কথা মতো কাজ করা ভিন্ন তাদের রক্ষা পাওয়ার আর উপায় নেই। সুতরাং সে আনন্দের সঙ্গে তার প্রস্তাবে সম্মত হলো। তখন সেই ইঁদুরের মনে কি আনন্দ যে হলো তা কি বলবো। বিড়ালের নিজের ছানাও বোধহয় তার কোলে এমন আরামের সঙ্গে গিয়ে লুকোতে পারত না, যেমন সেই ইঁদুর গিয়ে লুকোলো। এই আশ্চর্যের ব্যাপার দেখে নেউল আর পেঁচা কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তারা খানিক বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চোরের মতো সেখান থেকে পালিয়ে গেল। তারপর ইঁদুর বিড়ালকে অনেক ধন্যবাদ দিয়ে ধীরে সুস্থে তার বাঁধন কাটতে আরম্ভ করলো। বিড়াল বলল, ভাই, একটু চটপট করো, আমার বড্ড লাগছে। ইঁদুর বলল, ভাই, তুমি ব্যস্ত হইও না, আমি ঠিক সময়ে নিশ্চয়ই বাঁধন কেটে শেষ করব। বিড়াল বলল, আর কখন শেষ করবে? আর একটু পরেই তো ব্যাধ এসে উপস্থিত হবে। ইঁদুর বলল, ব্যাধ যাতে তোমার কোনো অনিষ্ট করতে না পারে তার জন্য আমি দায়ী, কিন্তু ভাই, এখন তোমার সকল বাঁধন খুলে দিলে যদি তুমি এখনই আমাকে খেয়ে ফেলতে চাও, তবে আমার কি দশা হবে? তোমার কোনো চিন্তা নেই, আমি সমস্ত দড়ি কেটেছি, এক গাছা মাত্র বাকি আছে, তাও আমি ঠিক সময় কেটে দেব, ব্যাধ তোমার কিছুই করতে পারবে না। এমনি করে ক্রমে রাত্রি শেষ হয়ে এলো। তার খানিক পরেই ব্যাধও এসে দেখা দিল। তাই দেখে বিড়াল বলল, সর্বনাশ, ভাই, এখন উপায়?
ইঁদুর বলল, কোনো চিন্তা নেই। এই বলে সে কুট করে বিড়ালের শেষ বাঁধনটি কেটে দেওয়া মাত্র বিড়াল যারপন্নায় ব্যস্ত হয়ে 2 লাফে গাছের ওপরে গিয়ে উঠল। ইঁদুরও সেই অবসরে তার গর্তে গিয়ে ঢুকলো। ব্যাধ এসে দেখলো তার জালের বড়ই দুর্দশা হয়েছে, সুতরাং সে দুঃখের সঙ্গে তাই নিয়ে ঘরে ফিরল। বিড়াল যখন দেখলো বিপদ কেটে গেছে, তখন সে অতিশয় মিষ্টভাবে ইঁদুরকে ডেকে বলতে লাগলো, ভাই, তখন তুমি তাড়াতাড়ি চলে গেলে আর আমি তোমাকে ধন্যবাদ দিতে পারলাম না। তুমি আমার এত উপকার করেছো, আমারও তো তোমার জন্য কিছু করতে হয়। তুমি একটিবার আমার কাছে এসো, দেখবে আমি তোমাকে কেমন আদর করব। তাই শুনে ইঁদুর হেসে বলল, ভাই, তুমি যা বললে তা সত্য, তবে কিনা নিজের প্রাণটাকে বাঁচিয়ে চলা সকলেরই কর্তব্য। আমাকে আদর করতে করতে তোমার হঠাৎ খিদে পেয়ে গেলে আমার বিপদ ঘটতে পারে। তাছাড়া ভগবানের কৃপায় তোমার ছেলেপিলে ঢের আছে, তাদের বয়স অল্প বটে, কিন্তু খিদে তো বেশি। তারা বেঁচে থাকুক, কিন্তু আমার পক্ষে তাদের সামনে না যাওয়াই ভালো। সুতরাং সে যাত্রা বিড়ালের আর ইঁদুর খাওয়া হলো না।